হ্যালো বন্ধুরা, দেখো আজ আমরা চলে এসেছি সাদুল্লাপুর মহাশ্মশান ঘাট। আর এই ঘাটে এখন স্নান করার পালা। স্নান সেরে তমা জামা কাপড়গুলো সব মেলে দিল। আর এখন তিলক নিতে চলে এলাম। বাড়ির বউরা তিলক নিয়ে নিল, সঙ্গে বাড়ির সকলেই একসাথে আমরা তিলক নিয়ে নিলাম একে একে। আর আমাদের সঙ্গে দিদাও এসেছে, দিদাও তিলক নিয়ে নিল, সঙ্গে মা এবং মাসি। আজ আমার দাদুর মারা যাওয়ার 1 মাস পর একটা গঙ্গা স্নান করতে হয়, তো সেই স্নানের জন্য আমরা আজকে সাদুল্লাপুর মহাশ্মশান ঘাট এসেছি। মহাশ্মশান ঘাট আসলে এই সমাধিগুলো দেখতে পাই। স্নান সেরে ভাইরা এখানে মালা দেখছিল। সাদুল্লাপুর মহাশ্মশান ঘাট আসলেই এই বাড়িটা দেখলে অনেক কিছু মনে পড়ে যায়। দেখো বন্ধুরা, এখন আমাদের সবার স্নান হয়ে গেল। এখন আমরা মা, মাসি, দিদা, বাবা সবাই মিলে একসঙ্গে আমরা লুচির দোকানে যাচ্ছি দিদাকে সঙ্গে করে নিয়ে। আর দোকানদার দাদু ভাই আমাদের গোপাল ঠাকুরকে দেখে একটা মালা দিয়ে দিল। মালদা জেলার বহু পুরনো ও সুপরিচিত এই সাদুল্লাপুর মহাশ্মশান ঘাট। এটি মালদা শহরের প্রাণকেন্দ্র থেকে প্রায় 7 কিলোমিটার দূরে অবস্থিত। এখন এখানে উন্নত প্রতীক্ষালয় ও দাহ ব্যবস্থা রয়েছে। সাদুল্লাপুর শ্মশানের বিখ্যাত হাতি পায়া লুচি স্বাদ ও বিশাল আকারের জন্য বিখ্যাত। আর এই লুচি সবজি এখন মা দাদুকে বাড়িয়ে দিল। আর এই গাছের দিকে তাকিয়ে মনে পড়ে গেল দাদু একদিন মকর সংক্রান্তি মেলায় এই গাছের নিচে আমাদেরকে লুচি সবজি কিনে খাইয়েছিল সমস্ত পরিবারকে। সেটা আজ ইতিহাস। আর দেখো বন্ধুরা, এখন সবাই মিলে আমরা লুচি সবজি খাচ্ছি সাদুল্লাপুর শ্মশান ঘাটের। মৃত্যু হলো জীবনের সবথেকে নির্মম একটি সত্য। মৃত্যু হলো মানুষের জীবনের এমন এক কঠিন বাস্তব যা অবধারিত, কিন্তু মেনে নেওয়া খুবই কষ্টসাধ্য। আর এখানে যারা মৃত্যুবরণ করেছে তাদের প্রত্যেকের নাম দেওয়া রয়েছে। এই সংসারের সমস্ত রকম লোভ, মায়া, মমতা, হিংসা সব কিছু ত্যাগ করে মৃত্যুর পর সবাইকে একদিন এই মহাশ্মশানেই আসতে হবে।